ইনায়া কোথায় যাচ্ছে আজকে? বাইরে। আমরা আজকে যাচ্ছি কোথায়? সুলতান ডাইনে। তুমি কি মনে করেছো কাচ্চি ভাইতে? আজকে আমরা শুক্রবারে যাচ্ছি সুলতান ডাইনে, কারণ আজকে দুপুরে বাসায় রান্না করার ইচ্ছা নেই, তাই ভাবলাম বাইরে যাবো আজকে, তাই না আম্মু? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ মিনি ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আজকের এই ছোট ব্লগটা শুরু করছি। আজকে জুম্মার দিন, শুক্রবার, বাসায় রান্না করার একদমই ইচ্ছা নেই। তারপরে ইনায়ার বাবা বলল, ওকে ঠিক আছে চলো আমরা তাহলে আজকে বাইরে যেয়ে খাই, বাসায় রান্না করার দরকার নেই। তারপরেই আমরা তিনজন রেডি হয়ে চলে আসলাম মিরপুরে সুলতান ডাইনে। যদিও ফার্স্টে ভেবেছিলাম কাচ্চি ভাইতে যাব, বাট আমরা ভাবলাম যে আজকে একটা ভাইরাল খাবার খাওয়া যাক, তাই আমি ইনায়ার বাবা চলে আসলাম সুলতান ডাইনে। রাস্তায় কিন্তু ওভাবে করে আর ব্লগ করিনি, প্রচণ্ড রোদ ছিল। এখন অলরেডি আমরা সুলতান ডাইনের উপরে চলে এসেছি, আর আজকে যেহেতু ফ্রাইডে অনেক ভিড় থাকবে এটা তো জানি আমরা। তারপরে তো ভিতরে ঢুকে দেখি মানুষ আর মানুষ, সবাই দাঁড়িয়ে আছে। সিট পাওয়াটাই আসলে খুব টাফ। তারপরেও আল্লাহর অশেষ রহমত, আমরা যাওয়ার সাথে সাথেই একটা টেবিল খালি হয়ে গেছে। আর আমরা যেহেতু তিনজন ছিলাম এজন্য একটু জায়গা হয়েছে। যদি একটা ফ্যামিলি নিয়ে যেতাম, অনেকজন থাকতো, তাহলে একটু ঝামেলা হয়ে যেত। তারপরে আমি ইনায়ার বাবা আমরা যে টেবিলে বসবো সেই টেবিলটা একটা ভাইয়া ঠিক করে দিল, আমরা ওইখানেই বসে পড়বো। আমি আজকে আগে থেকেই প্ল্যান করে গিয়েছি সুলতান ডাইনে যে কি খাবো। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম সুলতান ডাইনের ভাইরাল একটা খাবার, বেশ কয়েকদিন ধরেই ফেসবুকে দেখছি, ওইটা খাওয়ার খুব ইচ্ছা ছিল। কারণ কাচ্চি তো সবসময় খাই, বাট ওই টাইপের খাবারগুলো খুব কমই খাওয়া হয়, তাই ভাবলাম আজকে ওটাই খাবো। আমরা টেবিলে বসে যাওয়ার পরে টেবিলটা ক্লিন করে দিচ্ছে। আসলে এখানে দাঁড়িয়েই থাকতে হয় অনেকক্ষণ, কারণ সিট পাওয়াই যায় না। অনেকেই কিন্তু আমাদের মতো এরকম দাঁড়িয়ে ওয়েট করছে যে টেবিলটা খালি হবে তারপরে বসবে। আর যেহেতু ফ্রাইডেতে কিন্তু এমনিতেই অনেক ভিড় হয় কাচ্চি ভাই, সুলতান ডাইন বা বিভিন্ন রেস্টুরেন্টে ফ্রাইডেতে একটু বেশি ভিড় হয়ে যায়। আমরা বসে বসে ওয়েট করছিলাম, কারণ সবাই খুব ব্যস্ত ছিল। এরই মাঝে একটা ওয়েটার চলে এসেছে, ইনায়ার বাবা খাবার অর্ডার করে দিচ্ছে আমরা যেটা খাবো। আমার ইচ্ছা ছিল আমি বিফ চাপ আর পোলাও খাবো। এই টাইপের খাবার কিন্তু বেশ ফেসবুকে অনেক দিন ধরে ভাইরাল হয়েছে সুলতান ডাইনের। ওইটা খাওয়ার খুব ইচ্ছা ছিল যে বিফ চাপটা কেমন হবে, যার জন্য বিফ চাপ অর্ডার করেছি। আর কাচ্চিও অর্ডার করেছি, বাট কাচ্চি এখানে খাবো না, আমরা বাসায় নিয়ে পার্সেল নিয়ে যাব বাসায়। আর বোরহানি অর্ডার করে দিয়েছি। ইনায়া তো এখানে খুব মজা করছে, এখানে মিউজিক হচ্ছিল আর সেখানে ও একটু ডান্সও করে নিল। এই জন্য আমার আলাদা করে ভয়েস দিতে হলো, কপিরাইট এসে যাবে এই জন্য। এরই মাঝে আমাদের খাবার চলে এসেছে, বেশিক্ষণ ওয়েট করাইনি, জাস্ট 10 মিনিটের ভিতরে কিন্তু খাবার চলে এসেছে। আর খাবারটা কিন্তু অসম্ভব লোভনীয় ছিল। আমি কিন্তু কোনো ফুড ব্লগার না, আমি অনেস্ট রিভিউ দিব যে খাবারটা খেতে আসলে কেমন লেগেছিল। দেখতে তো মাশাআল্লাহ খুবই লোভনীয় লাগছে, আমার কাছে কিন্তু দারুণ লাগছিল। আমি এরকম ভিডিওগুলো দেখেই কিন্তু সুলতান ডাইনে এই ভাইরাল খাবারটা খেতে এসেছি, আমার কাছে খুব দারুণ লাগছিল। এখন খাবার খাওয়ার পরে বোঝা যাবে যে এর টেস্টটা কেমন। আমার যদিও দেখে মনে হচ্ছে একটু মশলা বেশি হবে, বাট মনে হয় খাবারটা খেতে ভালোই লাগবে।
আমি কিছু ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করলাম এবং আমি কিছু ছবিও তুলে নিয়েছি। খাবারের আগে আসলে আমরা যেখানেই যাই সুন্দর সুন্দর পিকচার তুলি, এটা আসলে সবার এখন অভ্যাসই হয়ে গেছে। আর যেহেতু আমি ভিডিও করি, আমার ব্লগ করা লাগে, যার কারণে আমার ভিডিও করতেই হয়। তারপরে আমি খাবারগুলোকে সার্ভ করে নিচ্ছি। আমরা 2টা অর্ডার করেছিলাম, বিফ চাপ আর পোলাও, কারণ যেহেতু ইনায়া একা খেতে পারে না। আর এখানে কিন্তু খাবার অনেক বেশি দিয়েছে। আমার তো মনে হচ্ছে খাবার অনেক বেশি, যারা অনেক বেশি খেতে পারে তাদের জন্য হয়তো বা ঠিক হবে, বাট আমার জন্য একটু বেশি হয়ে গেছে। ইনায়ার বাবাও বলছিল যে খাবারটা বেশি হয়ে গেছে, এত খেয়ে শেষ করা যাবে না। আমি খাবারটা সার্ভ করে নিচ্ছি। পোলাওটাও দেখতে কিন্তু খুব ভালো লাগছে, খুব ঝরঝরা পোলাও। আর উপর থেকে খুব সুন্দর করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছে, যার কারণে আরও সুন্দর লাগছে দেখতে। আমি ইনায়ার বাবা দুজনই বিফ চাপই নিয়েছি। ভেবেছিলাম যে একটা কাচ্চি অর্ডার করব, বাট আমরা ফার্স্টে এটা অর্ডার করে ফেলেছি। আর একবার অর্ডার করলে কিন্তু এটা ক্যান্সেল করা যায় না, যার জন্য আমরা আলাদা করে একটা পার্সেল নিয়ে নিয়েছি, ওটা বাসায় যেয়ে রাতে খাবো। এই জন্য যেহেতু আজকে প্ল্যান হচ্ছে আমরা সারাদিন কিছু বাসায় রান্নাই করব না, বাইরের খাবারই খাবো, যার জন্য পার্সেলও নিয়ে নিয়েছি, যাতে বাসে যায় রাত্রেবেলা আর রান্না বাড়ার কোনো ঝামেলা না হয়। এর জন্য পার্সেল নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন বিফ চাপের যে পিসটা, এটা কিন্তু বেশ অনেকটাই বড় সাইজের। আমার কাছে কিন্তু খুব ভালো লাগছিল, কারণ রান্নাটার কালারটাই কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। আমরা অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম যে এখানে আসব। আমরা স্কুলেও প্ল্যান করেছিলাম ইনায়ার স্কুলের ভাবিদের সাথে এখানে আসব, বাট ওনাদের সাথে একসাথে এখানে আসা হয়নি। ইনশাল্লাহ সবাই মিলে আবার আসব। আজকে আমি ইনায়ার বাবাই চলে আসলাম। মাশাআল্লাহ দেখতে এত লোভনীয় লাগছিল, আমার কাছে কিন্তু দারুণ লেগেছে। আমি একটু খাবারটা ট্রাই করে দেখি যে আসলে এর টেস্টটা কেমন। আমি খাবারটা অলরেডি টেস্ট করেছি, মাশাআল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে। যারা স্পাইসি লাভার, যারা একটু ঝাল খেতে পছন্দ করেন, আমার মনে হয় তাদের জন্য একদম পারফেক্ট হবে। আর যারা ঝাল একদমই খেতে পারেন না, তাদের জন্য একটু প্রবলেম হয়ে যাবে, কারণ খাবারটা কিন্তু একটু ঝাল ছিল আর বেশ অনেকটাই মশলা ছিল। মশলা যারা একটু কম মশলা পছন্দ করেন তাদের জন্য এই খাবারটা না। আমার কাছে মোটমাট ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তবে আমার কাছে সুলতান ডাইনের কাচ্চির থেকে কিন্তু কাচ্চি ভাইয়ের কাচ্চিটা বেশি ভালো লাগে। এখান থেকে আমি খাবারটা ট্রাই করছিলাম, ইনায়াকেও খাইয়ে দিচ্ছিলাম। আর ইনায়ার বাবা আমার এই ভিডিও ফুটেজটা নিয়েছে। ইনায়ার কাছেও নাকি খুব ভালো লেগেছে, বাট একটু ঝাল ছিল। আমি এজন্য ওকে আসলে একটু সাদা পোলাও দিয়েই খাইয়ে দিয়েছি, মশলা ওকে একদমই দেইনি, কারণ প্রচণ্ড ঝাল ছিল। খাওয়া দাওয়া শেষ করে লাস্টে আমি বোরহানি খাচ্ছি। বোরহানিটা কিন্তু অনেক ঠান্ডা ছিল, যেহেতু আমার ঠান্ডা লেগেছে আমি একটু ধীরে ধীরে খাওয়ারই চেষ্টা করছি, কারণ বোরহানিটা অনেক ঠান্ডা ছিল। বাট বোরহানিটা কিন্তু ভালো লেগেছে, খারাপ না। আমার কাছে ওভারঅল সুলতান ডাইনের সব খাবারই খুব ভালো লেগেছে। তারপরে আমি ইনায়ার বাবা একসাথে কিছু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম, তারপরে কিছু ছবিও তুলেছি। এখন বাসায় চলে যাব, কারণ এখানে অনেক ভিড়। এখানে খাওয়া দাওয়া শেষ করে আসলে বসে আড্ডা দেওয়ার মতো জায়গা না, যার জন্য আমরা চলে আসছি। আর আমরা দুপুরে গিয়েছিলাম, দুপুরে 2টার পরে জুমার নামাজ পড়ে ওর বাবা বাসায় এসেছে, তারপরে আমরা 3জন এসেছি। আর আমাদের ভাগ্য ভালো যে আমরাও নেমেছি, আর এর ভিতরে একদম মেঘলা হয়ে গেছে বাইরে। কিন্তু ফার্স্টে আমরা যখন এসেছি তখন অনেক রোদ ছিল, এখন কিন্তু মেঘলা হয়ে গেছে, মনে হয় বৃষ্টি হবে। এই জন্য আমরা তাড়াতাড়ি করে একটা অটোরিকশা নিয়ে নিলাম, এখন বাসায় চলে যাব। আর একটা পার্সেলও নিয়ে নিয়েছি কাচ্চি। বাইরের ওয়েদার কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে গেছে। আর এই রোডটা কিন্তু শুক্রবার যেহেতু একটু ফাঁকাই ছিল, ভালো লাগছিল। আমি একটু বাইরের ভিডিও ফুটেজও নিয়ে নিলাম। ইনায়া তো যেখানেই খেতে যায় বারবার বলে তার নানু নানাকে কেন এখানে আনলাম না। আমি বলেছি ওকে ঠিক আছে, আব্বু আম্মু যখন ঢাকায় আসবে, মানে তোমার নানা নানু যখন ঢাকায় আসবে অবশ্যই আমরা নিয়ে আসবো এখানে, কারণ ও যেখানেই যায় নানা নানুকে খুব মিস করে। ও বারবার বলছিল যে নানা নানুকে কেন নিয়ে আসলাম না। এরপরেই বাইরের ওয়েদারটা কিন্তু আস্তে আস্তে আরও মেঘলা হয়ে যাচ্ছে। এখন আল্লাহ আল্লাহ করে তাড়াতাড়ি বাসায় পৌঁছাইতে পারলেই ভালো হয়, না হলে বৃষ্টিতে ভিজে যেতে হবে। বাইরের ওয়েদারটা এত সুন্দর লাগছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস, তার ভিতরে দুপুরবেলা, এখন 3টার মতো বাজে, আমরা 2টার পরে গিয়েছিলাম। আমরা অলরেডি বাসার কাছাকাছি চলে এসেছি, এখন আর কোনো ঝামেলা নেই বৃষ্টি হলেও। বাট খুব ভালো লাগলো আজকে বাইরে ঘুরতে যেয়ে। আসলে শুক্রবার একটা স্পেশাল দিন, আর পরিবারের সবাই যদি একসাথে বাইরে কোথাও খুব সুন্দর সময় কাটানো যায় তাহলে কিন্তু ভালোই হয়। ইনায়ার বাবা নেমে গিয়েছে, কারণ সুলতান ডাইনি কিন্তু কোনো কোল্ড ড্রিঙ্কস নাই, আর ইনায়া কোল্ড ড্রিঙ্কস খাবে, যার জন্য ওর বাবা নেমে গিয়েছে। আমি ইনায়া রিক্সা নিয়ে বাসায় চলে আসতেছি, আর ওর বাবা কোল্ড ড্রিঙ্কস নিয়ে তারপরে আসবে।
আল্লাহ লিফট বন্ধ, কয়টা বাজে? লিফট বন্ধ, এখন সিঁড়ি দিয়ে উঠতে হবে। চলো চলো উঠো। আমাদের বাসার লিফট প্রতিদিন 3টার সময় বন্ধ করে দেয় 1 ঘন্টার জন্য। এখন সিঁড়ি বেয়ে উপরে উঠতে হলো। আমি তো খুবই টায়ার্ড হয়ে গিয়েছি সিঁড়ি বেয়ে উঠতে যেয়ে, কারণ সিঁড়ি বেয়ে আমি উঠতেই পারি না, আমার কাছে খুব খারাপ লাগে। অলরেডি আমরা বাসায় চলে এসেছি। ইনায়া আল্লাহ হাফেজ বলে দাও। আমরা সুলতান ডাইন থেকে কিন্তু একটা পার্সেল নিয়ে এসেছিলাম যাতে রাত্রেবেলা খাওয়া যায়। আর ইনায়ের বাবা তো রাতে এটা খাবে না, আমার আর ইনায়ের জন্য। তো যেহেতু অনেক গরম ছিল, এটা এখন ঢেলে রাখতে হবে, না হলে গরম অবস্থায় নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি প্যাকেট থেকে বের করে এখন ঢেলে রাখবো। ফার্স্টে বাসায় এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন প্যাকেট থেকে খাবারটা ঢেলে নিব। আর যেহেতু ইনায়া কাচ্চি খুব পছন্দ করে, এজন্য আমরা কাচ্চিটা পার্সেল নিয়ে এসেছি যে ও রাত্রেবেলা কাচ্চিটা খাবে। আর সুলতান ডাইনের কাচ্চিও কিন্তু খুব ভালো, খারাপ না, তবে আমার কাছে কাচ্চি ভাইয়ের কাচ্চিটাই বেশি ভালো লাগে। বাট এটা দেখতে কিন্তু খুবই লোভনীয়, খেতেও কিন্তু খারাপ না, ভালোই, আমার কাছেও ভালো লাগে। তবে আমার কাছে কাচ্চি ভাইয়ের কাচ্চিটাই বেস্ট লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করছি আজকের এই ব্লগটা আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন। আমি লাস্টে পিকচারগুলো অ্যাড করে দিচ্ছি। আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।